অঘোর মণ্ডল এদেশের ক্রীড়া সাংবাদিকতায় অনন্য এক নাম। সবার আগে নতুন খবর দেওয়ার নাম ছিল অঘোর মণ্ডল। ক্রীড়া সাংবাদিককে এভাবেই স্মরণ করেন সহকর্মীরা। তার স্মৃতি ধরে রাখার উপর গুরুত্বও দিলেন ক্রীড়া সংগঠকরা। একজন অঘোর মণ্ডল বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার অলংকার। বুধবার 2 অক্টোবর বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় বিশিষ্ট এই সাংবাদিকের সঙ্গে কাজ করার স্মৃতি স্মরণ করলেন সাংবাদিক, সংগঠক ও সাবেক ক্রীড়াবিদরা। একজন রিপোর্টার অঘোর মণ্ডলকে নিয়ে কতটা তটস্থ থাকতেন সেই স্মৃতি রোমন্থন করলেন দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন। তার যে নিজেকে শানিত করা, এইটা হচ্ছে বাকিদের জন্য একটা একদম কোচিং বুক। আমি মনে করি ইফ সামওয়ান ফলোজ হিজ ডেইলি রুটিন এবং ওই রুটিনটা যদি কেউ ফলো করে তাহলে হি উইল বি গ্রেট রিপোর্টার। একজন সাংবাদিকের নাকি 3টি চোখ থাকতে হয়। অঘোর মণ্ডল সবার আগে খবর ব্রেক করার জন্য 3 চোখ নিয়ে ঘুরতেন। অঘোর মণ্ডলের একটা দূরদৃষ্টি ছিল, যেটা হয়তো আমাদের অনেকেরই ছিল না সাংবাদিকতা করার জন্য, যেটা হয়তো আমরা খালি চোখে সবাই দেখছি যে অঘোর দেখতে পারতো তার চেয়ে আরও বেশি, এবং সে বলতে পারতো। আমার সাথে তার জীবনে অনেক ডিবেট হয়েছে, রাজনীতি নিয়ে ডিবেট হয়েছে। আমরা হয়তো স্পোর্টসের এই অংশটুকু জানি, কিন্তু আমি তার রাজনীতি জানি, তার সংস্কৃতি নিয়ে জানি। অঘোর যখন মারা গেল তখন তার মেয়ে অরুণিমার কান্না শুনছিলাম, এখানে আছে অরুণিমা। সে বারবারই বলতেছিল, বাবা তুমি, সে বাবার এই হার্টটা কোনো মতেই মানতে পারছিল না। আমার কাছে মনে হয় অঘোর সে যেন বিজয়ী হয়। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বর্ষিয়ানে ক্রীড়া সাংবাদিক তাঁর কর্মজীবনে অনেক খেলোয়াড়কে তার লেখনী দিয়ে তুলে ধরেছেন সংগঠকদেরও। দাদাকে স্মরণ রাখতে হলে আপনারা যারা ক্রীড়া সাংবাদিক আছেন, আমি অনুরোধ করব এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেন যে নেক্সট জেনারেশন যেন এই দাদার লেখনী, দাদার যে আর্কাইভে যদি কোনো কিছু থাকে তাহলে তারা শিখতে পারবে। পেশাদারি কাকে বলে, কেমন হয়, এর উজ্জ্বল দৃষ্টান্ত অঘোর মণ্ডল। শুধু খেলাধুলা নয়, রাজনীতি, সংস্কৃতির খবরও ছিল তার নখদর্পণে। এমন বাবার মেয়ে হতে পেরে গর্বিত তার কন্যারা। আমি এটা এখনো বিশ্বাস করতে পারি না, 1 সপ্তাহ হওয়ার পরেও, যে না, আমার কাছে এখনো মনে হয় হয়তো অফিসে গেছে বা বিদেশ বা কোথাও গেছে, আসবে। অনেক কিছু আছে এখন মিস করি। আরেকটা বাবা হিসেবে সে কঠোর ছিল, কিন্তু কখনো সে বুঝতে দেয় নাই যে তারেও আমরা এতটা মিস করব। রেফারেন্স জিনিসটা সে কখনো পছন্দ করে না, যে বাবার নাম নিয়ে কেন চলা লাগবে, আমি কেন, তোমরা এত পড়ালেখা করে তাহলে তোমরা কি করবা। এই জিনিসটা এখন আমার কাছে অনেক বেশি প্রাউড ফিল হয়। প্রায় 3 দশকের বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে গেছেন অঘোর মণ্ডল। হাসপাতালে প্রায় 1.5 মাস কিডনিজনিত সমস্যায় লড়াই করে পৃথিবীর মায়া ত্যাগ করেন গত 25 সেপ্টেম্বর। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।